শুরু। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? বলো কোথায় যাচ্ছ? কাতারে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমাদের আজকের ডেস্টিনেশন মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। আজকের ভিডিওতে শেয়ার করব ঢাকা থেকে বাংলাদেশ বিমানের বোয়িং 777 মডেলের এয়ারক্রাফটে করে কাতার যাওয়ার এক্সপিরিয়েন্স। ছোট বোন, খালা ও কাজিনদের একটা বড় গ্রুপ দীর্ঘদিন ধরে ফ্যামিলি সহ কাতারে অবস্থান করায় কাতারের ব্যাপারে একটা আলাদা আগ্রহ সবসময় ছিল। এছাড়াও ফ্যামিলি নিয়ে দেশের বাইরে যাওয়ার একটা প্ল্যানও ছিল অনেকদিন ধরে। তো সবার অনুপ্রেরণা আর পাভেল ভাইয়ের ভিসা প্রসেসিং করে দেওয়ায় আমাদের কাতার যাওয়া অনেকটাই ইজি হয়ে যায়। পাভেল ভাইয়ের পরিচিত এক ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিটও আমরা কেটে ফেলি। বাংলাদেশ বিমানের ঢাকা টু দোহা আমাদের রিটার্ন টিকিটের মূল্য পড়ে 2,35,000 টাকা। সো আমরা এই ট্যুরে ছিলাম 3 জন মেম্বার। 8 নভেম্বর 2024 শুক্রবার বিকাল 5:30টায় আমাদের ফ্লাইট। মিরপুরের বাসা থেকে দুপুর 12টায় উবার এক্সেলের একটা গাড়ি নিয়ে আমরা রওনা দেই এয়ারপোর্টের উদ্দেশ্যে। শুক্রবার ছুটির দিন, রাস্তা একদম ফাঁকা। তো ফাঁকা রাস্তায় আমরা মাত্র 20 মিনিটেই পৌঁছে যাই এয়ারপোর্টে। দীর্ঘ লাইন ঠেলে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে করতে আমাদের প্রায় 1টা বেজে যায়। তো 1টার মধ্যে ভেতরে ঢুকলেও চেক ইন শুরুর জন্য আমাদের প্রায় 2টা পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং চেক ইন শেষ করে ইমিগ্রেশন পার করতে করতে আমাদের প্রায় 3টা বেজে যায়। আমাদের চেক ইন ডান, ইমিগ্রেশন ডান। চেক ইনে একটা জিনিস মাহানুরের পছন্দ হয় নাই, আমরা উইন্ডো সিট পাই নাই কোনো, একদম মিডিল কলামের আমরা সিটগুলো পাইছি DEF। আর ইমিগ্রেশনেও প্রবলেম হয় নাই, সুন্দর মতো বের হয়ে আসছি। আর এখন হচ্ছে 3:30 বাজে। আমাদের ফ্লাইট যেহেতু 5:30টার সময়, আমরা এখন ঘন্টাখানেক সময় থাকবো হচ্ছে লাউঞ্জে। তো আমরা এখন সবাই মিলে বলাকা লাউঞ্জে যাচ্ছি। তো আমরা হচ্ছে বলাকা লাউঞ্জে এসে বসছি এবং আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এই লাউঞ্জের গরুর মাংসটা খুবই মজা হয়। আজকে হচ্ছে চানার ডাল দিয়ে গরুর মাংস ছিল, সাথে ভাত ছিল, বিরিয়ানি ছিল, এগুলো খেয়েছি, সাথে ডেজার্ট আইটেম ছিল। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। এখন একটু চা কফি খেয়ে 4:19 বেজে গেছে আমাদেরকে, কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে বের হইতে হবে। 4:40 বেজে গেছে আর আমরা লাউঞ্জ থেকে বের হইলাম। এখন আমরা যাব হচ্ছে আমাদের জন্য নির্ধারিত 5 নম্বর গেটের দিকে। তো আমরা হচ্ছে বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়াইলাম। লাইন খুব একটা বেশি বড় নয়, এখন অনেকেই অলরেডি ডকুমেন্টস চেক করে ভেতরে বসে আছে। সো এটাই হচ্ছে আমাদের আজকের এয়ারক্রাফট, বিমান বাংলাদেশের বোয়িং 777। এখানে অবস্থা দেখে মোটেও মনে হচ্ছে না যে আমরা কোনো প্লেনে উঠতে যাচ্ছি, মনে হচ্ছে আমরা কোনো লোকাল বাস ওঠার জন্য ওয়েট করতেছি অথবা সেন্ট মার্টিনগামী জাহাজে উঠবো। আগে যেতে হবে, আগে না গেলে কিন্তু সিট দখল হয়ে যাবে। সিট দখল হয়ে গেলে কিন্তু দাঁড়ায় যাওয়া লাগবে। আপনি দাঁড়ায় যাবো নাকি? তাহলে আগাচ্ছ না কেন? তুমি তো সমস্ত পরে প্লেনে উঠে আর সিট পাবা না। অবশেষে সামনের ভিড় কমছে আর আমরা এখন উঠলাম চেয়ার থেকে। তো আমরা প্লেনে উঠে বসছি, বোর্ডিং কমপ্লিট। আমাদের বাহাদুরের মন অনেক খারাপ, কারণ সে জানালার পাশে সিট পায় নাই, মাঝখানে এখানে বসতে হয়েছে আমাদেরকে। মনে হচ্ছে ফ্লাইট একদম ফুল বোর্ডের, একটা সিটও বোধহয় ফাঁকা নাই। এত মানুষ কাতারে যায় প্রতিদিন, চিন্তা করতে পারছি না এত মানুষ কুষ্টিয়াতে যায়। ফ্লাইটের ইন্টেরিয়রের কথা যদি বলি, সুন্দর। তো প্রত্যেকটা সিটের সাথে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, ডিসপ্লেতে হয়তো কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকবে। লাগেজগুলো রাখছি এখানে। প্লেন ছাড়ার সময় হয়ে গেছে আর প্লেন ছাড়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা নির্দেশনা সমূহ আমাদেরকে শোনানো হচ্ছে। ডিসপ্লেতে আমরা এর একটা ভিডিও দেখতে পাচ্ছি। উপরে প্লেটটি তুললেই সিট
ডিসপ্লে খুলে যাবে। আমি ভালো করে জরুরি দেখছো? অবস্থায় অক্সিজেনের প্রয়োজন হলে উপরের সিলিং থেকে আপনা আপনি অক্সিজেন মুখোশ নিচে নেমে আসবে। সঙ্গে সঙ্গে একটি মুখোশ টেনে নেবেন। মুখোশটি নাক ও মুখের উপর চেপে ধরে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন এবং ইলাস্টিক ব্যান্ডটি টেনে মাথার সঙ্গে সুবিধা মতো ঠিক করে নিন। মোটামুটি 5 মিনিট হইলো আমাদের ফ্লাইট টেক অফ করছে। আমি প্লেন ওঠার সময় তোমার কেমন লেগেছে? কেমন লাগছিল? কোথায় কেমন লাগছিল? পৃথিবীতে গেছে কুরকুর করছিল। তো এখন হচ্ছে ফ্লাইটের মধ্যে লাইট টাইট বন্ধ আছে, আমাদেরকে দেখা যাচ্ছে না। দেখা যাক, কিছুক্ষণের মধ্যে হয়তো লাইট জ্বালাবে, খাবার দাবার দিবে। আর এখানে যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতে শুধু ওয়েলকাম লেখাই হয়ে আছে। এটা আসলে আমরা এখন পর্যন্ত কোনো কন্ট্রোল পাই নাই, যদিও এখানে একটা কন্ট্রোলার আছে, কিন্তু এটা আসলে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা এখন আমরা কোনো কিছুই করতে পারতেছি না। হয়তো আরেকটু পরে এটা আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। আমাদের ফ্লাইট টেক অফের প্রায় আধা ঘন্টা হয়েছে। প্লেনের মধ্যে হালকা হালকা বাম্পিং হচ্ছে আর প্লেনের মধ্যে লাইট জ্বালায় দেওয়া হয়েছে। এখন আমাদেরকে হচ্ছে খাবার পরিবেশন করা হবে। তো প্লেনের মধ্যে শুরুতেই আমাদেরকে দেওয়া হয়েছে প্রাণ ম্যাঙ্গো জুস এবং প্রাণ পিনাট বার। তো প্লেনের মধ্যে একটু বাম্পিং হচ্ছে। কি হয়েছে? প্লেন কাঁপছে, প্লেনে ভূমিকম্প হচ্ছে। খাবারের মধ্যে কি কি আছে? দিয়েছে কোক, পানি, একটা বাটার, একটা বন। খাবার এটার মধ্যে কি দিয়েছে দেখা যাক। চিকেন 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 লিকেন, একটা ডেজার্ট আছে আর আছে সালাদ। বিমানবন্দর দোহায় অবতরণ শুরু করেছে। আপনাদের সিট বেল্ট বেঁধে নিন, সিটের পেছন দিক সোজা রাখুন, সিটের হাতল নামিয়ে রাখুন এবং ট্রে টেবিল ও ফুটরেস্ট খোলা থাকলে তা বন্ধ করে দিন। কাতারে চলে আসছি আমরা উড়ে উড়ে। কাতারের স্থানীয় সময় রাত 8:30টার দিকে আমরা পৌঁছে যাই দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। স্কাইট্রেক্সের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 1 নম্বর এয়ারপোর্ট হিসাবে 2024 সালে স্বীকৃতি পায় কাতারের এই এয়ারপোর্টটি। তো এশিয়ার এয়ারপোর্টগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে 100-র পরে থাকা একটা এয়ারপোর্ট থেকে বিশ্বের 1 নম্বর এয়ারপোর্টে আসলে যে কারো চোখ কপালে উঠতেই পারে। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এয়ারপোর্ট থেকে বের হয়েই এয়ারপোর্টের গেটে সবাইকে দেখে অন্যরকম এক ভালো লাগা ভর করে আমাদের মধ্যে। যাই হোক, এয়ারপোর্ট থেকে এখন আমাদের গন্তব্য আমার ছোট বোনের বাসা। আমরা 5 ভাই এক গাড়িতে উঠে পড়ি। ড্রাইভিং সিটে আমাদের সবার বড় সুমন ভাইয়া। দেখা যায় না কই তোমরা? আমরা কালো, আমরা সবাই কালো, খালি একমাত্র মুশফিক ছাড়া। দাঁত বের করে রাখ, দাঁত বের রাখ, দাঁত বের কর, দাঁত বের কর। দাঁতও দেখা যায় না রে ভাই। হ্যাঁ, ওইটা কি জানি একটা প্লেন নামতেছে। ওই দেখ প্লেন নামতেছে। ওই দেখতে নামতেছে। এবার কাতারের চাঁদ কি একটু বড় বড় লাগতেছে নাকি? পরিষ্কার, অনেক পরিষ্কার। এই জন্যই চাঁদই নাই তো। আল্লাহ 99 নাম সবগুলাতে 974 তো কাতারের কোড না, কোড টেলিফোন কোড। এটার নাম ছিল আগে প্রথমে রাশ আবু আবরোড স্টেডিয়াম, পরে চেঞ্জ করে করছে 974।
বাসায় পৌঁছে কিছুক্ষণ আমাদের হট্টগোল চলে। পাপা জনির পিৎজা পার্টি আর দেশ থেকে নিয়ে যাওয়া মিষ্টি পার্টিও ছিল। লম্বা জার্নি শেষে যদিও কিছুটা টায়ার্ড ছিলাম, তারপর রাতের দোহা দেখার লোভ সামলাতে পারলাম। রাত 12টার দিকে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। হ্যালো, হাউ আর কোথায় যাবো? কোথায় আমরা কোথায় যাচ্ছি? খালা আমরা কোন জায়গায় যাবো? আসো বদলা বদলি করি। খালা তুমি এই গাড়িতে আসো, আমি এই গাড়িতে যাই। আসো খালা। আমি কোথায় যাচ্ছ? আমরা হ্যাঁ লুসাইলে যাবে। লুসাইলে আহেড লুসাইলে পাশে পুলিশ দাঁড়িয়ে আছে না আল্লাহ চেঞ্জ করে যায় না ধরে নিয়ে যাবি মানে ঘুরে আসো আমি তাকে নাই, ও তো মন খারাপ করে আছে। গাড়ি চেঞ্জ নাও ইটস ব্রাদার্স ক্লাব উইথ ওয়ান ভাইগনা বোনাস ভাই না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ভাই কোনটা আর ফ্রি কোনটা? মানুর গড়ি বেড়াইছে পিছন থেকে গড়তে গড়তে সামনে আসছে। বেল পরো, বেল আমি বেল পরো। আপনি মাহানুর কে বেল করে দাও তো ভাই পিছনে ভাই না দিলি কে? মামা তুমি চলে আসো। আসবা মামা, আসবা। এই যে কোলে বসতে হবে। বাই টাটা। আব্বিকে নিয়ে আমরা গেলাম। বাংলাদেশ যাচ্ছি। আব্বিকে নিয়ে এটা কি নিনজা হাইয়া 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 হ্যাঁ ওই জিনিসটা দেখতে পাচ্ছ? হোয়াইট লাইনে এরা ফিফা ওয়ার্ল্ড কাপ লোগো হয়ে যাবে। ওই যে সিটে কালারটা শেপটা মানে আস্তে আস্তে এই যে এখানে এখানে আজকের ভিডিও এ পর্যন্তই। সামনের ভিডিওগুলো কাতারের দারুণ সব এক্সাইটিং স্পটগুলো কভার করব। আশা করি সাথেই থাকবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।